হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম বেলপাহাড়ি। আগের ভিডিওতে অনেক রাত হয়ে গেছিলো হোমস্টেতে পৌঁছতে, তাই হোটেলের ভিডিওটা দেখাতে পারিনি। আজকে সকালে আমরা দাঁড়িয়ে আছি উত্তরা হোমস্টের একদম সামনে। সামনের ভিউটা এইরকমই, সামনেই গার্ডাসিনী পাহাড়টা দেখতে পাওয়া যায়। তোমরা সবাই জানো, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক রাত হয়ে গেছিলো, আমরা আগের দিন রাত্রেই ঢুকেছি এই হোমস্টেতে। তো এই ভিডিওতে এবং ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক এবং এই হোমস্টের যে নাম্বার দিয়ে দিলাম। যদি কেউ আসতে চাও ডাইরেক্টলি ওনারকেই কল করে নিও। হোটেলের গেট দিয়ে ঢুকেই প্রথমে এদের খাওয়ার ঘর, তারপর রান্নাঘর, এবং এর পাশেই রয়েছে আমাদের মাড হাউসটা। এটা আমাদের মোটে 800 টাকা করে ভাড়া পড়েছিল। এখানে 2টো রুম আছে, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম। তো আমরা টোটাল 4 জন করে এই এক একটা রুমে ছিলাম, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। পাশেই অনেকটা ফাঁকা জমি আছে, তো এখানে এদের প্ল্যানিং আছে ইন ফিউচার আরও রুম এরা বানাবে। তো এই ভিডিওটা চেক করো, পুরো ভিডিওটা। তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর মোর ভিডিওস। সকালে চা খেয়ে আমরা রওনা দিলাম গার্ডাসিনী পাহাড়ের দিকে। কিছুটা দূর বাইকে করে গিয়ে পাহাড়ের নিচে ওখানে বাইক পার্কিং করে দেন ওপরের দিকে উঠতে হয়। তো পাহাড়ের খাঁজ কাটা রাস্তা দিয়ে উঠতে উঠতে বেশ রোমাঞ্চই হচ্ছিল। এখানে বাইকের পার্কিং কিছু লাগে না। আমরা মাঝে মাঝে আশেপাশটা দেখে নিচ্ছিলাম যদি বাঘিনীটাকে দেখতে পাই, কারণ বাসটা অনেকটাই জঙ্গল। মাঝে একটা মন্দিরও পড়ে। এখান থেকে রাস্তাটা আরও সংকীর্ণ হয়ে যায়। উঠতে গিয়ে রীতিমতো কসরত করতে হয়। পাহাড়ের ওপরে উঠলে আশেপাশের ভিউ দেখলে সত্যি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। একদিকে পুরো বেলপাহাড়িটা দেখা যায়, অন্যদিকে পুরো দলমার জঙ্গলটা দেখতে পাওয়া যায়। লোক যাচ্ছে, এই তো আমাদের ডুয়াল ক্যামেরা আছে তো, আমাদের ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই একসাথে ভিডিও করবে। এই যে পেছনে আসছো তো তুমি, এই যে নিজের মুখটাও তো দেখাতে পারবে না। পাহাড়ের ওপরে আরেকটা মন্দির ছিল, সেটা দূর থেকে আমাদের হোটেলের ওখান থেকেই দেখতে পাওয়া যায়। কিন্তু কিসের মন্দির সেটা আমরা জানতে পারিনি, কারণ সেটা বন্ধ ছিল। মন্দিরের নিচে একটা গুহা ছিল, তো আমরা সেখানেও গেছিলাম। শান্তনুদা বেশ গুহার মধ্যে ঢুকে পোজ দিয়ে ফটো তুলছিল। আমরাও বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম এবং কিছু ফটোশ্যুট করে নিলাম। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আমরা নেমে এসেছিলাম পাহাড়ের ওপর থেকে। আরও অনেক স্পট তো আমাদের ভিজিট করতে হতো, তো বেশিক্ষণ টাইম এখানে স্পেন্ড করলে ওই দিকের স্পটগুলো আমাদের মিস হয়ে যাবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করেই নেমে এসেছি। প্লাস আমাদের ব্রেকফাস্টও করতে হতো, হোটেল থেকেও ফোন করছিল।
ব্রেকফাস্টে লুচি তরকারি আর অমলেট খাওয়ার পর আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। তো পথে বেশ কিছু রকমের মাড হাউস দেখলাম এবং দেয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল। এখানকার লোকেরা মাটির দেয়ালের গায়ে খুব সুন্দর ছবি এঁকে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আমাদের হোটেলেও এরকম ছবি আমরা দেখেছি, তার কিছু ক্লিপিংস আমি তুলে নিয়ে এসেছি। নেক্সট আমাদের স্পট ছিল কেতকি ঝর্ণা। অনেকেই হয়তো নামটা শুনে ভাববে যে এখানে পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণা বয়, বাট না, এটা একটা লেক। এটা একটা খুব সুন্দর পিকনিক স্পট এবং এই লেকের পেছন দিকে একটা পাহাড় আছে। সেই পাহাড়টার ওপাশে হচ্ছে আমরা ম্যাপে দেখছিলাম যে ঝাড়খণ্ড বর্ডার, মানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের ঠিক মাঝখানে হচ্ছে এই পাহাড়টা অবস্থিত। যাওয়া বেরিয়ে কেতকি লেক থেকে বেরিয়ে আমাদের নেক্সট যা গন্তব্য ছিল দাঙ্গিকুসুম ওয়াটারফলস। তো শীতকালে ওয়াটার খুব বেশি ছিল না, আর এটায় ওয়াটারফলসে যেতে গেলে বেশ অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে। তো সেই জন্য জায়গাটা খুবই নিরিবিলি। এখানে পার্কিং চার্জ নেয় 10 টাকা করে পার বাইক। এখানে বেশ কিছু হ্যান্ডিক্রাফট বিক্রি হচ্ছিল, আমরা সেই ভিডিও কিছু করেছি এবং একটা ছেলে ওখানে বসে বসে হ্যান্ডিক্রাফটের কিছু জিনিস বানাচ্ছিল, যেমন থালা, তারপর ঝুড়ি, এগুলো বানাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এরও ভিডিও করছিলাম। সব জিনিসই মোটামুটি 100 থেকে 250-র মধ্যেই। দাঙ্গিকুসুম ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা নেক্সট গেছিলাম রঙিন পাহাড়। রঙিন পাহাড় বলতে এই পাহাড়ে অনেক রকমের কালারিং পাথর ছিল। পাহাড়টা মোটামুটি ভেঙে যাচ্ছিল এবং সেখান থেকে বিভিন্ন কালারের পাথর বেরিয়ে পড়ছিল। এটাকে চকের পাহাড়ও বলা যায়। অনেক চক পেয়েছিলাম আমরা এখানে। রঙিন পাহাড় থেকে ইন্দিরা পয়েন্টের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তো এই 10 কিলোমিটার আমাদের যেতে হয়েছিল শুধুমাত্র লাঞ্চ করার জন্য, কারণ পথে আর কোনো রেস্টুরেন্ট আমরা খুঁজে পাইনি। তো রেস্টুরেন্টে গিয়ে আমরা ওখানে কেউ রুই মাছের ঝোল এবং ভেজ থালি নিয়েছিল এবং কেউ ডিমের কারি এবং ভেজ থালি নিয়েছিল। তো আমাদের পার হেড পড়েছিল 120 থেকে 160 টাকার মধ্যে। লাঞ্চ করে বেরিয়ে আমরা গেছিলাম খাগড়া ওয়াটারফল। ইন্দিরা পয়েন্ট থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো ওয়াটারফলস বলতে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা এখানে এক্সপেক্ট না করাটাই ভালো হবে। এটাও একটা পিকনিক স্পট, সামনে একটা বড় মাঠ আছে, সেই মাঠে প্রচুর পিকনিক পার্টি এবং তাদের বাসগুলো দাঁড়িয়েছিল। তো আমরা মোটামুটি এখানে লাস্ট আমরা ঘুরে নিলাম। এদিকে সন্ধেও হয়ে এসছে, তো কালকেও আমাদের ফেরার প্ল্যান। তো ফেরার পথে আমাদের আরেকটা প্ল্যান আছে, সেটা পরের ভিডিওতেই জানাবো। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস অ্যান্ড থ্যাংক ইউ।